কয়দিন বেঁচে থাকবো? ও মেরে ফেলবে, মারুক। কালকে তো আমার দুই ভাইকে মেরে ফেলেছস, ওদের জীবন শেষ হয়েছে, আমার জীবনের কে মূল্যই বা আছে? ওরা এতিম, ওরা গরিব, ওরা মুসলমান, ওরা কলেমা পড়েছে, ওদের কোনো মূল্য নেই, ওদের কোনো মূল্য নেই। ওরা বেঁচে থাকতে পারবে না কারণ ওরা মুসলমান। মার, আমাকে মার। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশে একটা পত্রিকা লিখতে পারে না যে দুজন মুসলমানকে হিন্দু হত্যা করেছে, এতটুকু দুঃসাহস পর্যন্ত কারো নেই। ভাবছেন আপনি স্বাধীন দেশে আছেন? কিসের স্বাধীন দেশে আপনি আছেন বলেন? সমগ্র বাংলাদেশের চিত্র আজকে এটা। এই দুই ভাই আর ফেরত আসবে না। 21 বছর 15 বছরের যুবক, ও কি জানে এদেশে চুরি করে মাপ পাওয়া যায়, গুন্ডামি করে মাপ পাওয়া যায়, ধর্ষণ করে মাপ পাওয়া যায়, মদ খেয়ে মাপ পাওয়া যায়। শুধুমাত্র নামাজ পড়লে মাপ পাওয়া যায় না, শুধুমাত্র ধর্মকর্ম করলে মাপ পাওয়া যায় না। এই হচ্ছে বাংলাদেশ। আজ আমার এই সমগ্র বাংলাদেশটাকে এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আল্লাহর দ্বারা দোয়া করি, যেই জুলুমবাজেরা এই ভাই দুটিকে হত্যা করেছে, ওদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মৃত্যু করে দিতে দাও। যেই জঙ্গিরা করেছে এই হত্যাকাণ্ড, ওই জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি কামনা করি। ওদের উপরে গজব আসুক, লানত আসুক। একজন কৃষক বলে আপনি তার জন্য কথা বলতে পারবেন না, একজন শ্রমিক তাই তার কোনো দাম নেই, জীবনের কোনো মূল্য নেই। ও কত না কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে, 7 ঘন্টা পর্যন্ত কাতরিয়েছে। কেউ আসে নাই, এদেশের পুলিশ আসে নাই। বাংলাদেশ নাকি লক্ষ লক্ষ পুলিশ, বাংলাদেশে নাকি লক্ষ লক্ষ মুসলমান, একটা মানুষ উদ্ধার করতে পারে নাই। মায়ের কত বেদনা, দুটি আপন ভাই মৃত্যুর কোলে মরে ফেলে দিয়েছেন। ওরা কত কষ্টে একটা 15 বছরের বাচ্চা যার স্কুলে থাকার কথা, আজকে তাকে কাজ করতে পাঠিয়েছে, ইটের বাটায় কাজ করতে পাঠিয়েছে। 10টা টাকা ইনকামের জন্য গিয়েছে, সেই টাকা আজকে সেখান থেকে ইনকাম করতে পারে নাই, ওর জানটাকে মেরে ফেলেছে। বাংলাদেশের মুসলমানরা এখন পর্যন্ত কতটা ভদ্র আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সন্ত্রাস নই, আমরা জঙ্গিবাদ নই। এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা কোন জায়গায় কোন ধরনের এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে রিপিট রেট কোনো কিছু করে নাই। তাহলে আমাদের মুসলমানরা শান্তশিষ্ট থাকার পরেও শেখ হাসিনা কি এই মানুষদেরকে আজকের জীবনের মূল্য দিবে না? বিচার ব্যবস্থা নেই। আজকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জামাত শিবির একটা গোপনে মিছিল করে, অনলাইনে মিটিং করে, ওনাদের কাছে তথ্য চায়, হেলিকপ্টারে গিয়া অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে একসাথে সব। আর এই জায়গায় নিহত আসাদুল আর আশরাফুল নাকি বলে দুই ভাইকে উদ্ধার করতে 7 ঘন্টা লেগেছে স্বাধীন বাংলাদেশে। তা আপনি কার কাছে বিচার চাবেন? হিন্দুরা পিটিয়ে যে ওদেরকে একদম হাড্ডি গুড্ডি শেষ করে দেয় না, আর কি করবেন বলেন? 7 ঘন্টা লেগেছে তাদেরকে উদ্ধার করতে। দিস ইজ নেম কল বাংলাদেশ। যাই হোক বন্ধুরা আমার, আজ সে কারণেই বলছি, এই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, অন্য কোন জাতিগোষ্ঠীর প্রধানমন্ত্রী নয়। শেখ হাসিনা ভারতের মদতপুষ্ট হিন্দুদের নির্বাচিত, হিন্দুদের মনোনীত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ভারতের দাস। শেখ হাসিনা বাংলাদেশের কোনো কিছু নয়, বাংলাদেশের মানুষের কোন সেবক শেখ হাসিনা নয়। শেখ হাসিনা ভারতের একজন কীর্ত দাসে পরিণত হয়েছে। কীর্ত দাস আপনি বলতে পারেন। এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কল্যাণের কোন নেত্রী নয়। আসুন সচেতন হই। জীবন একটাই, যেদিন শ্বাস শেষ হবে সেদিন শেষ করার জন্য যদি প্রস্তুত থাকেন বাংলার মুসলমান, তাহলে প্রতিবাদ করুন। দল চিনি না, মত চিনি না, আওয়ামী লীগ বিএনপি জামাত চিনি না,
একজন সাধারণ যে কোনো নাগরিকের তার মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে তার জীবন। এই জীবনকে অন্যায়ভাবে এই রাষ্ট্র ক্ষমতায় অবৈধ শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া যায় না। আমি আবারও বলছি, এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আগে ছিল দুষ্ট চক্রের একটি গোষ্ঠী, জঙ্গি একটি গোষ্ঠী। এই জঙ্গি যে কোনো ধর্ম, যে কোনো গোত্রে, যে কোনো জায়গায় থাকতে পারে। হিন্দুদের এই জঙ্গি তারাই আজকের এই মধুখালীতে দুর্ঘটনা ঘটিয়েছে। জঙ্গিদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পাশাপাশি বাংলার সমগ্র নাগরিককে, বাংলাদেশ যেহেতু আপনাকে রক্ষার জন্য মাঠে নামতে হবে, কথা বলতে হবে। আর দেশটা যেহেতু মুসলমানদের জন্য স্বাধীন হয়েছে, এই মুসলমানদের নেতৃত্বই দিয়ে বাংলাদেশটাকে গঠন করতে হবে। না হয় এ দেশটা পাকিস্তানের কাছ থেকে মুক্তি করেছেন, এখন আরেক জায়গায় গিয়ে গোলামি করবেন, এর চেয়ে ভালো কিছু আর পাবেন না। এটাই এখন বাংলার মুসলমানদের কপালে জুটে গিয়েছে। ইতিমধ্যে মুক্তি পেয়েছেন পাকিস্তান থেকে, যুক্ত হয়েছেন ভারতের তাবেদারি এবং দালালি করার জন্য, এবং ওদের কিছুদিন পরে ওই গরুর মুদ খাওয়ার জন্য রেডি হইতে হবে আপনাদেরকে। কারণ তারা মুদ খায়, তারা গোবর খায়, তারা বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা যেটা করে আপনাকে সেটাই করতে হবে। আপনার টোস্ট, বিস্কুট, চা, পানি ওই মুতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যদি সেখান থেকে বাঁচতে চান তাহলে যার যার ধর্ম তাকে স্বাধীন মতো পালন করতে দেন। যে ধর্মে গরু খাওয়া নিষেধ সে খাবে না, যে ধর্মে খাওয়া যায় সে খাবে। এখন মুসলমান খাইতে পারবেন না, তার মানে কি হয়ে গেলেন? আপনি হিন্দু হয়ে গেলেন অলরেডি। কারণ হিন্দু গরু খায় না, আপনি মুসলমান হয়েও গরু খাইতে পারবেন না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, তার মানে আপনি অলরেডি হিন্দু হয়ে গেছেন। ইফতার করতে পারবেন না, তার মানে উপাস থাকবেন, উপাস হিন্দুও থাকে, আপনিও থাকবেন, আপনি হিন্দু হয়ে যাইতেছেন। এই তো, আর কি চান আপনি বাংলাদেশে? হিন্দু বানাইতে আর বাকিটা কি? বাংলাদেশের নববর্ষের ঐতিহ্যবাহী ইতিহাসগুলোকে বিতর্কিত করে মাত্র 1-2 যুগ পর্যন্ত একটি চক্রান্তকারী গোষ্ঠী এটাকে মঙ্গল শোভাযাত্রা করছে। হিন্দুরাও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে তথ্য জানে না, ভারত থেকে এসেছে। এই জাতীয় আমাদের কি বলে বাংলাদেশের, আমাদের এই পহেলা বৈশাখ পালন করতে ইন্টারভিউতে বলে কি জানি একটা দিবস, মঙ্গল নামটাও তারা জানে না। আর বাংলাদেশের কতিপয় মুসলমানের মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে পালন করতে হয়। তার মানে কি দাঁড়ালো? এই দেশটা আপনার নাই, শেষ হয়ে গিয়েছে। আসুন এই জায়গা থেকে দেশকে উদ্ধার করি। সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভটি শেয়ার করে দিবেন। পেজে লাইভে যাওয়া হয় না, অনেকেই প্রশ্ন করেন, অতএব ইউটিউবে লাইভে যুক্ত হয়ে আপনারা ইউটিউবেই সংযুক্ত থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষ যারা যে ধর্মই হোক তাদের সকলের শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।